জগন্নাথ সরকারকে সংকীর্তনে ঢুকতে বাধা। রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার জগন্নাথকে ঢুকতে বাধা দেবার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নদিয়ার চাকদার চাদুরিয়ার ঘটনা। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রঞ্জিত। জগন্নাথ সরকারকে কি কারণে বাধা দেওয়া হলো এবং কাদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন তিনি? রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার তিনি চাকদা বিধানসভা এলাকার চাদুরিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মালপাড়াতে একটি সংকীর্তন অনুষ্ঠানে তিনি আমন্ত্রিত ছিলেন। তার যেটা অভিযোগ সেই সময় তাকে তার গাড়ি আটকে দেওয়া হয় এবং ৩ থেকে ৪ জন তারা সেখানে গাড়ি আটকে দেন এবং তার পাশাপাশি তার সমর্থিত সমর্থন যারা ছিলেন বিজেপি কর্মী সমর্থক তাদেরকেও মারধর করার মূলত অভিযোগ উঠছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও তৃণমূলের পক্ষ থেকে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করা হয়েছে যে এই ঘটনা ঘটেছে তৃণমূল দাবি করছে সেটা মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। ইতিমধ্যেই সাংসদ কিন্তু বিষয়টি নিয়ে চাকদা থানাতে একটি অভিযোগ দায়ের করেন। পাশাপাশি আমরা জানিয়ে রাখছি যে সমস্ত ঘটনার পিছনে তৃণমূল দায়ী বলে মনে করছেন সাংসদ জগন্নাথ সরকার। পরবর্তী সময় তিনি সেখান থেকে চলে যান, অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ধন্যবাদ রঞ্জিত। আমি ওখানে নেমে রাস্তায় কীর্তনের ওখানে যাচ্ছি, তখনই গাড়ির সামনে এসে তৃণমূলের মদতপুষ্ট দুষ্কৃতী আমার গাড়ি থামিয়ে দিয়ে আমাকে কীর্তনে যেতে দেবে না। ২-৪ জন চলে আসাতে তাদেরকে মারধর করে। একজনের হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে মোবাইলটা ভেঙে তছনছ করে দিয়েছে। বুকে ক্ষত তৈরি করে দিয়ে ছিঁড়ে নিয়ে পগ্রস্ত করার চেষ্টা করেছিল। সবাই মিলে ধরে সেটাকে উদ্ধার করা হয়। এদেরকে আইনানুগ ব্যবস্থা নিন, যে অপরাধ করেছে তার জন্য সাজা দেওয়ার ব্যবস্থা করুন। চূড়ান্ত মিথ্যা কথা বলছে, ওনার নামে এক্ষুনি আইনগত ব্যবস্থা নেওয়া উচিত যে সাধারণ মানুষ পক্ষ থেকে আমি বলবো। তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের সংস্কৃতিতে এটা আসে না, এই নোংরামিটা ওরাই করে। যদি কোথাও উনি বাধাপ্রাপ্ত হয়ে থাকেন, মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ, সুতরাং তার বিরুদ্ধে মানুষের জনরোষের বহিঃপ্রকাশ ঘটা তো স্বাভাবিক। তৃণমূল কংগ্রেস উনি ভাবছেই না, উনি প্রচারের আলোয় আসার জন্য এই ধরনের অভিযোগ করছেন। নজর রাখতে হচ্ছে।